আমাদের বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম যেটা বললেন আর্জেন্টাইন সাপোর্টার, তো অবশ্যই ব্রাজিলের সাপোর্টাররাও কিন্তু আছে, তো এটা থাকবেই আর কি। মানে যেদিন ব্রাজিলের খেলা ছিল মানে আমরা অন্যরকম একটা প্রিপারেশনে ছিলাম, আবার আর্জেন্টিনার যেদিন খেলা ছিল সবাই অন্যরকমের, যারা আর্জেন্টিনার সাপোর্টার সবাই অন্যরকম প্রিপারেশন নিয়ে দেন, খাবার দাবার ফল ফ্রুটস থেকে শুরু করে মানে অন্য রকমের একটা মজা ছিল আর কি। আগে আগে প্র্যাকটিস শেষ করা, এরকমের ম্যাচ দেখা নিয়ে ধরেন প্র্যাকটিসের ভিতরে আমরা ম্যাচের কথা বলতাম আর কি, ধরেন প্র্যাকটিস শেষে আর কি। তো এই জিনিসগুলো আসলে একটা মজা, মানে বিশ্বকাপ ফুটবল এটা তো ওয়ার্ল্ডব্যাপী ফেমাস, আর আমরা তো বসেই থাকি কবে বিশ্বকাপ ফুটবলটা হবে আর কি, এটাই আর কি। না না, ভালো একটা কোশ্চেন, কারণ আপনার হচ্ছে আমরা যে আমাদের সময় ওই সময় ম্যাক্সিমাম উইকেটই থাকতো টি স্পিন সহায়ক উইকেট বাংলাদেশে বিশেষ করে। তো অবশ্যই ওই সময় আমাদের পেস বলাররাও হয়তো বা কম খেলতো, চ্যালেঞ্জিং ছিল প্রত্যেকটা পেস বলারের জন্য মাঠে পারফর্ম করাও। বাট এখন যে উইকেট বানাচ্ছে, আমি নামটা নাই বলি, আমাদের কিছুদিন আগে আমি বোর্ডে গিয়েছিলাম, তো বোর্ডের একজনে বললো যে রুবেল তুমি এখন খেললে অনেক ভালো করতে আরও বেশি। আমার সাথে তামিম ভাই কিছু কথাবার্তাও শেয়ার করেছে, এই বিজনেসটা কেমন বা কি ইয়ামাহার সাথে বিজনেস। তা আমি আমার মতো এক্সপিরিয়েন্স লাস্ট 2 বছর 2.5 বছরের যে এক্সপিরিয়েন্সটা আমার এই বিজনেসে আছে, তো ওই জিনিসটা আমি শেয়ার করছি তামিম ভাইয়ের সাথে। না না, ভালো একটা কোশ্চেন, কারণ আপনার হচ্ছে আমরা যে আমাদের সময় ওই সময় ম্যাক্সিমাম উইকেটই থাকতো টি স্পিন সহায়ক উইকেট বাংলাদেশে বিশেষ করে। তো অবশ্যই ওই সময় আমাদের পেস বলাররাও হয়তো বা কম খেলতো, চ্যালেঞ্জিং ছিল প্রত্যেকটা পেস বলারের জন্য মাঠে পারফর্ম করাও। বাট এখন যে উইকেট বানাচ্ছে, আমি নামটা নাই বলি, আমাদের কিছুদিন আগে আমি বোর্ডে গিয়েছিলাম, তো বোর্ডের একজনে বললো যে রুবেল তুমি এখন খেললে অনেক ভালো করতে আরও বেশি। তো আমার কাছে, কারণ এখন উইকেটটা খুবই সুন্দর স্পোর্টিং উইকেট, বাট আমার কাছে বলেছে যে আল্লাহ যেটা করেছে ভালোই করেছে হয়তো বা তখনকার, বাট এখনকার যারা ছেলেপেলে যারা খেলছে আমার কাছে মনে হচ্ছে ওদের জন্য খুব ভালো প্লাস পয়েন্ট, কারণ এখন খুব সুন্দর উইকেট দিচ্ছে, স্পোর্টিং উইকেট দিচ্ছে, বলাররা চাইলে বল ওইরকমভাবে নিয়ে যাচ্ছে। আর অবশ্য তার পাশাপাশি মানতে হবে আমাদের এখন যে বলাররা যারা খেলছে তারাও খুবই ট্যালেন্ট, তারাও খুবই অভিজ্ঞ এবং তারা পারফর্মার, সব ফর্মেটেই তারা পারফর্ম করছে। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের বোলিং সাইডটা আগের চেয়ে অনেক এখন ভালো। হ্যাঁ, এটার সাথে মানে কানেক্টেড একটা প্রশ্ন করি আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ওই দিন তালহা ভাই একটা মানে আক্ষেপের সুরে কিছুটা বলছিলেন যে এখন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাটা চিন্তা করা হয় পেসারদের ক্ষেত্রে, আগে এটা হতো না, খুব বেশি আগে আপনাদের সময় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এত বা ট্রেনার কিংবা ফিজিও এত ছিল না। তো এটা কি আসলে একটু মানে আপনার কাছে কেমন? না না, আমি তার সাথে আমি একমত, কারণ সে ভালো কথাই বলেছে, কারণ আগে হয়তো বা এটা অনেক এটা পার্সোনাল, কারণ আপনার ক্রিকেটার আপনার ট্রেনার বা ফিজিও বলেন আপনাকে একটা ওয়ার্কলোডের একটা থিওরি বা আপনাকে একটা শিডিউল দিয়ে দিল, তাই না? তো ওটা করাটাও আপনার মুশফিক ভাই যেমন ডেডিকেটলিভাবে দেখেন, ওনার টাইম সব কিছু উনি কিন্তু সবসময় মাঠে আগে আসে, এক্সট্রা প্র্যাকটিস করে, এক্সট্রা ব্যাটিং করবে, ওনার ফুড হ্যাবিট থেকে শুরু করে সব কিছু কিন্তু ওনার এটা আসলে সম্পূর্ণ প্লেয়ারদের উপরও নির্ভর করে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ট্রেনাররাও পুশ করে, ডক্টররা ফিজিওরাও পুশ করে। তো অবশ্যই, কারণ আগে এখন অনেক ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটাররা এখন অনেক ডিসিপ্লিন হয়েছে, প্লাস সব কিছু এখন আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে তো অনেক চেঞ্জ হয়েছে, যে কারণে ক্রিকেটের আপনি রেজাল্টটাও দেখেন, এখন রেজাল্ট কিন্তু খুব ভালো হচ্ছে, এটাই আর কি। থ্যাংক ইউ। ভাই হঠাৎ করে ঘোষণা দিয়ে চট্টগ্রাম কেন আসলেন? না, চট্টগ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে তামিম ভাই একটা শোরুম দিয়েছে 28 মোটরস চিটাগাংয়ে। তো তামিম ভাইয়ের শোরুমটা ভিজিট করতে আসলাম, প্লাস হচ্ছে দেখতে আসলাম। তাছাড়া শোরুমটা নতুন শোরুম, তো এই হিসাবে কিছু কাজ বাজ দেখার জন্যই মেইনলি আসা আর কি। কেমন লাগলো শোরুম? শোরুম তো চমৎকার, মানে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার আছে, আমাদের বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ মিনি ফ্ল্যাগশিপের একটা ফ্লেভার আছে শোরুমের ভিতরে। অনেক অনেক সুন্দর একটা শোরুম, প্লাস হচ্ছে বিশেষ করে সার্ভিস সেলস প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে করেছে আর কি শোরুমটা, আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তো এটাই আর কি। আর আমি আশা করব যে চিটাগাংয়ে যারা বাইকাররা আছে, চিটাগাংয়ে যারা ইয়ামাহা লাভাররা আছে, তারা অবশ্যই তামিম ভাইয়ের এত সুন্দর একটা শোরুমে 28 মোটরসে আসবে, এসে তাদের প্রিমিয়াম সার্ভিসটা উপভোগ করবে। কোনটা বেশি শোরুম সুন্দর, আপনারটা না? না, তামিম ভাইটা এক ধরনের সুন্দর, আমারটা অন্য ধরনের সুন্দর, তো দুইটাই সুন্দর অবশ্য। রোল ভাই, তামিম ভাইয়ের
আসলে বাইকের প্রতি যে একটা সফট কর্নার, একটা ফ্যাসিনেশন, এটা কি কখনো আপনার সাথে শেয়ার করেছিলেন আড্ডায় কিংবা কোনো কথা? না, তামিম ভাই আসলে আমি এটা জানতাম না। পরে আমি তামিম ভাই মেইনলি এখানে তামিম ভাই একটা জমি ছিল, তামিম ভাইয়ের সাথে ইয়ামাহা কানেক্টেড আর কি। তো ওইখান থেকে পরবর্তীতে জানি যে তামিম ভাই ইয়ামাহার শোরুম থেকে আমার সাথে তামিম ভাই কিছু কথাবার্তাও শেয়ার করেছে, এই বিজনেসটা কেমন বা কি ইয়ামাহার সাথে বিজনেস। তা আমি আমার মতো এক্সপিরিয়েন্স লাস্ট 2 বছর 2.5 বছরের যে এক্সপিরিয়েন্সটা আমার এই বিজনেসে আছে, তো ওই জিনিসটা আমি শেয়ার করছি তামিম ভাইয়ের সাথে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো হয়তো তামিম ভাই ইয়ামাহার প্রতি একটু সফট কর্নার আছে বা সেও চাচ্ছিল, তো ওইখান থেকেই আসলে তামিম ভাইয়ের মনে হয় বিজনেসে আসে। তো ভাইয়া, ঢাকা কেন্দ্রিক আসলে বাংলাদেশে সব কিছু, বিশেষ করে নতুন বাইক কিংবা অরিজিনাল পার্টস ঢাকার বাইরে আসলে তেমন একটা পাওয়া যায় না। দর্শকদের মানে যারা ইউজার তাদের একটা কমপ্লেন ছিল, সেই জায়গায় চট্টগ্রামের মতো জায়গায় এত বড় একটা শোরুম ব্যাপারটাকে কীভাবে হচ্ছে? না, আপনি মনে হয় অনেক কিছু হয়তো বা জানেন না, বিকজ হচ্ছে আপনার ইয়ামা অথরাইজ ডিলার পয়েন্ট, এটা অফিসিয়ালি যেখানেই দিক না কেন সেই সব জায়গায় আপনার অথরাইজ শোরুমগুলোতে অরিজিনাল পার্টস পাওয়া যায়, এক। আর 2 নম্বর হচ্ছে তামিম ভাই যে মানে ক্রিকেটার, তারপর হচ্ছে তার নাম যেভাবে আছে, আমার কাছে মনে হয় তার সাথে এত সুন্দর একটা শোরুম এটাই হওয়াটাই স্বাভাবিক। আর সে হয়তোবা আমি যতটুকু শুনেছি যে ইয়ামাহার অনেক রিকোয়ারমেন্ট ছিল, তামিম ভাই তার চাইতে আরও বেশি সুন্দর করে করার জন্য সে নিজেই চাইছে। তো আমার কাছে মনে হয় যে তামিম ভাইয়ের শোরুমে যারা ইয়ামাহা বাইকের লাভাররা আছে তারা একবার না একবার আসে তার শোরুমটা দেখা উচিত এবং ভিজিট করবে এবং এইখানকার সার্ভিসটা নেওয়া উচিত। ক্রিকেটে তো প্রায় অনেক ক্রিকেটারের তামিম ইকবাল অনুপ্রেরণা। এক্ষেত্রে কি ব্যবসার ক্ষেত্রে আপনি কোনোভাবে তামিম ইকবালের অনুপ্রেরণা হয়ে গেলেন কিনা, মানে তামিম ইকবাল আপনার থেকে অনুপ্রাণিত হয়েছে কিনা যে এটা করা যায়? এটা আমি বলতে পারি না, এটা তামিম ভাই ভালো বলতে পারবে। কিন্তু আপনার হচ্ছে বিজনেস তো বিজনেস আর কি, একটা ভালো একটা ব্র্যান্ডের সাথে থাকা, একটা ভালো একটা কোম্পানির সাথে থাকা, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আপনার যে কোনো বিজনেসই আপনার ডেডিকেটলি অনেস্টলির সাথে করলে আপনার সব বিজনেসেই একটা ভালো কিছু থাকে আর কি, ইনশাল্লাহ। আপনি তো ব্রাজিলের সাপোর্টার, আজকে ব্রাজিলের খেলা দেখেছেন কিনা? আজকে আমি ব্রাজিলের খেলা হাফ দেখেছি, কারণ আমার ফ্লাইট ছিল হচ্ছে 7:45-এ। তো আমি আস্তে আস্তে আপনার এয়ারপোর্টে বসেই দেখছি আর কি, গাড়িতে বসে কিছু দেখছি, এয়ারপোর্টে বসে দেখেছি। তার ভিতরে তো আমার ফ্লাইটের একটা টাইম ছিল, হাফ টাইমে তো 3 গোল দিল। হাফ টাইমে 3টা গোল, ওই 3টা গোলই দেখেছি, পরে আর আমি দেখি নাই। পরে রুমে এসে দেখছি হাইলাইটস। তো ব্রাজিল জিতছে, জেতাটাই হচ্ছে মেইন ইস্যু। তো ব্রাজিল জিতছে, এটা এই জন্য আমি ব্রাজিলের ফ্যান হিসেবে অনেক খুশি। অনেকেই বলছে যে হাইতির র্যাঙ্কিং 83-87, তাদের সঙ্গে জিতে আসলে অত বেশি কিছু ফ্যাক্ট না যে এই দল, ব্রাজিলের যে এই দল বিশ্বকাপ জিততে পারবে না। আপনার কি মনে হয়? আসলে দেখেন, সত্য কথা কি, বিশ্বকাপে যে কোনো যারাই দল পার্টিসিপেট করে না কেন, ছোট দল বড় দল ম্যাটার করে না, কারণ সবাই চায় যে বিশ্বকাপের মঞ্চে ভালো খেলতে এবং সবাই চায় ম্যাচ জিততে। তো মেইন হচ্ছে ম্যাচটা জিতা, কারণ ব্রাজিলের প্রথম ম্যাচটা মরক্কোর সাথে ছিল, ম্যাচটা ড্র হয়েছে। এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল। তো আমার কাছে র্যাঙ্কিংটা আসলে ওই রকমের তেমন কোনো ইস্যু না, কারণ আপনার আর্জেন্টিনা বলেন বা ফ্রান্স জার্মানি যে কোনো টিমই বলেন না কেন, সবাই কিন্তু চাবে ম্যাচ জিততে। মেইন হচ্ছে ম্যাচটা জিতে আর কি, এটাই। ব্রাজিলের আপনার প্রিয় ক্রিকেটার, ফুটবলার? ব্রাজিলের ফুটবলার তো আসলে নেইমার তো আমার পছন্দের, ঠিক আছে, কিন্তু মিনিয়াস্তা ও খুব ভালো ফুটবলার, এই আর কি। বাট আমার ব্রাজিলের অ্যাজ এ টিম হিসাবে, অ্যাজ এ দল হিসাবে আমি চাই যে ব্রাজিল এবার বিশ্বকাপে একটা চমক দেখাক, কারণ আমরা ব্রাজিলিয়ান সাপোর্টাররা খুবই আগ্রহের সাথে বসে আছি যে একটা চমক দেখার জন্য। মানে সব সময় আসলে ব্রাজিল সাপোর্টাররা খোঁচা শুনতে হচ্ছে, ফেসবুকে বলি সরাসরি বলি, কারণ ব্রাজিল অনেক বছর বিশ্বকাপ জিতেনি। বিশেষ করে আর্জেন্টিনার খোঁচাটা বেশি শুনতে হয়। এবং জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারও দেখি যে আর্জেন্টিনা সাপোর্টার। এইটা নিয়ে কোনো অন্য ক্রিকেটাররা খোঁচা দেয় কিনা আপনাকে? না, খোঁচা আসলে কি, ফুটবলটা মানে হচ্ছে আচ্ছা আমের উন্মাদনা, তাই না? আপনার এইখানে আপনার একটু খোঁচাকুচি, আপনি যেটা বললেন খোঁচাকুচি একটু হবেই। তার ভিতরে এই খোঁচাকুচিটা যেন কোনো অ্যাটাক বা কাউকে হিংসা বা কাউকে কোনো পার্সোনালভাবে না চলে যায়। খোঁচাকুচি করুক, মজা করুক, সবই করুক, কোনো প্রবলেম নাই, কিন্তু এটা কোনো পার্সোনাল কোনো সংঘাতের ভিতরে না জড়ায়, এইটা হচ্ছে মেইন ইস্যু। তারপরেও এই খোঁচাকুচিটা আপনি যেটা বলেছেন, এটা একটা মজার রূপ নেয় আর কি, আমার কাছে মনে হয় এইটাই আর কি। বাট আর আমাদের বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম যেটা বললেন আর্জেন্টাইন সাপোর্টার, তো অবশ্যই ব্রাজিলের সাপোর্টাররাও কিন্তু আছে, তো এটা থাকবেই আর কি। তো আমার কাছে না, আমি যখন খেলেছি তখন তো অনেক মজাই ছিল।
তখন তো সব সিনিয়র ক্রিকেটাররা আমাদের যখন আমার একটা মনে আছে আমি তখন যেন কোন দেশে ছিলাম আমি সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ আমার কাছে মনে তখন আমরা মানে যেদিন ব্রাজিলের খেলা ছিল মানে আমরা অন্যরকম একটা প্রিপারেশনে ছিলাম আবার আর্জেন্টিনা যেদিন খেলা ছিল সবাই অন্যরকমের যারা আর্জেন্টিনার সাপোর্টার সবাই অন্যরকম প্রিপারেশন নিয়ে ধরেন খাবার দাবার ফল ফ্রুটস থেকে শুরু করে মানে অন্য রকমের একটা মজা ছিল আর কি আগে আগে প্র্যাকটিস শেষ করা এরকমের ম্যাচ দেখা নিয়ে ধরেন প্র্যাকটিসের ভিতর আমরা ম্যাচের কথা বলতাম আর কি ধরেন প্র্যাকটিস শেষে আর কি তো এই জিনিসগুলো আসলে একটা মজা মানে বিশ্বকাপ ফুটবল এটা তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস আর আমরা তো বসেই থাকি কবে বিশ্বকাপ ফুটবলটা হবে আর কি এটাই আর কি